সয়াবিন বাঁধাকপি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন বাঁধাকপি আলুটা আমি ভাপিয়ে নিয়েছি। এই সয়াবিনটা আমি সেদ্ধ করে জল নিংড়ে নিয়েছি। আর এখানে মশলাগুলো দেখে নিন, এই মশলাগুলো আমি কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে সয়াবিন দিয়ে রান্না হবে। আর এই যে আটাটা মেখে নিয়েছি, রুটি হবে। সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবারে জিরে ফোড়ন, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মশলাটা ভাজা হয়ে এসছে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো না। এবার সবজিটা তুলে দিই। বাঁধাকপিটা ভাজা হয়ে এসছে। এবার আমি সয়াবিনগুলো তুলে দিই, ভেজে রাখা সয়াবিন। এবার একটু ভেজে তারপর জিরে বাটা দিয়ে জল দিয়ে, জিরে বাটা দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর। এবার আমি জলটা দিয়ে দেবো। এই দেখুন বাঁধাকপি সয়াবিন আলু তরকারিটা ফুটছে, আর এদিকে বেগুন পোড়া চলছে। সয়াবিন বাঁধাকপি তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে বেগুন পোড়া আমি করে নিয়েছি, পরে মাখবো। এখন এই দেখুন রুটিগুলো আমি বেলে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে দেখুন প্রতিটা রুটি ফুলছে কিন্তু। তুমি পড়ো, আমি যাচ্ছি। রুটিটা সেঁকে নিই। দেখুন প্রতিটা রুটি কীভাবে ফুলেছে। সয়াবিন বাঁধাকপি তরকারি আর এই বেগুন পোড়া রেডি হয়ে গেছে। যদি আপনারা এই সয়াবিন বাঁধাকপি তরকারিটা কীভাবে নতুন প্রসেসে কীভাবে বানিয়েছি যদি আপনারা জানতে চান, তাহলে অর্পি কিচেন ব্লগে গিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন।